যা করেছেন ওই যৌবনের কটা বছর, ধরুন 12 বছর, তার জন্য নরক ভোগ যা করতে হয় আমরা রাজি আছি। দে না হিসেব করি। যমরাজ উনি নাকি আবার ধম্মরাজ, ওর বিচার নাকি একেবারে নীতি ধরা। নরক বানিয়েছে, তার কোনো সিস্টেম নেই। মার খাচ্ছি তো খাচ্ছি। লোকের মুখ বন্ধ করতে হলে তাকে লোক দেখাতে হয়, এ কথা তুমি জানো না? খালি ঠায়াতেই শিখেছ। ঠিক কাল সকালে যে নরকে নিয়ে যাবো, বুঝলি? আর পারি নে বাপ, গা গতর সব এবারে ব্যথা ধরে গেল। দিনে ডাঙস মারো, রাত্রে পাহারা দাও, আর ভোর হতে না হতেই সব একবারে টেনে নিয়ে এসে ফেলো নরকে। মানুষগুলোকে ঘেন্না পিস্তি নেই? জানিস যে পাপ করলে নরকে যেতে হবে, তবু বেঁচে থেকে পাপ করিস কেন বাবু? আরে শুধু কি তাই, এলো পাতাড়ি সব পাপ করছে আর সঙ্গে সঙ্গে বুক ফুলিয়ে পা তুলে দিচ্ছে। ওই যে আমার দলে ওই নতুন ছোড়াটা এসেছে, বিশু বিশু, বলবো কি লম্বদর, ছোড়ার রোগ কত। বলে মানুষের মতো বাঁচবার জন্য যা কিছু করেছি তা যদি তোমাদের শাস্ত্রে পাপ হয়, তাহলে যতবার জন্মাবো ততবার পাপ। বলো কি গো, নরকের ভয় নাই? আরে বাবা, ও ভয় টয়ের কথা ছেড়ে দে, ও যে দোল পাকানি ছোড়া। হ্যাঁ, ও জানতে দিন রাত লেগে থাকতো বড় লোকদের পেছনে, এখন এখানে এসেও দল পাকাবার চেষ্টা। যমরাজ, বাবা যমরাজ চিত্রগুপ্ত মশাইকে ওই ছোড়াটার উপর একটু কড়া নজর রাখতে বলে দিয়েছে। কই রে বক্রদন্ত, একবার এদিকে আয় না বাপ। এই তো এসে গেছি, অত চিল্লাও কেন? এই তো আচ্ছা, মিটিং নিশিমতলায়, চল যাবে নাকি? চুপ, পুরা কাঁচা খাচ্ছে। চল আমরাও যাই। বিশুদা আগেই চলে। আরে দেখি না আজকে আবার কি মতলব দেয়। সাবধান, আমাদের নানা বুকিয়ে বুকিয়ে। জীবনের মেয়াদ কত বছর? 50, 60 কি বড় জোর 70 বছর। তার মধ্যে যৌবন কত বছর? 10 কি 12। পাপ যে আমরা করি সে তো যৌবনেই করি। শিশুকালে দোলনায় দোল খেতে খেতে অথবা বার্ধক্যে খাবি খেতে খেতে তো আর পাপ করি না। পাপ যা করেছেন ওই যৌবনের কটা বছর, ধরুন 12 বছর, তার জন্য নরক ভোগ যা করতে হয় আমরা রাজি আছি। দে না হিসেব করি। হিসেব করে দে, ডবল করে দে, 3 ডবল করে দে। কি হলো বলুন না মশাই? 3 বারং 36। ব্যাস, ওই 36 বছর নরক ভোগ করতে রাজি আছি। তা নয় কোটি কোটি বছর শুধু মুখ বুঝে মারি খেয়ে যাচ্ছি, কোনো প্রতিবাদ নেই এর। যমরাজের বিধান, কি করি বলুন? রাখুন মশাই বিধান। যমরাজ উনি নাকি আবার ধম্মরাজ, ওর বিচার নাকি একেবারে নীতি ধরা। নরক বানিয়েছে, তার কোনো সিস্টেম নেই। মার খাচ্ছি তো খাচ্ছি। কি করব বলুন? পাপ করেছি, শাস্তি পাচ্ছি। রাখুন মশাই পাপ। পাপের মতো পাপ করে কটা লোক এখানে এসেছে শুনি? কেউ হয়তো বাঁচবার জন্য একটুখানি চাল চুরি করেছে, অথবা কেউ হয়তো একটুখানি ভালোবেসে বাপ মাকে না বলে একটুখানি বিয়ে করেছে, অথবা ধরুন পরীক্ষা পাস না করতে পেরে কেউ হয়তো একটুখানি গলায় দড়ি দিয়েছে। তাই বলে এত শাস্তি? না না মশাই, যমরাজের অত খামখেয়ালি আমরা আর সহ্য করবো না। অনেক দণ্ড ভোগ করা হয়েছে, এবার আমরা যে যার ঘরে যাব।
ঘরে ফিরে যেতে ইচ্ছে তো করে বিশু বাবু, কিন্তু সে কি আর হয়ে উঠবে? নিশ্চয় হবে। ওসব মান্দাতা আমলের আইন আমরা আর মানবো না। একদিন দল বেঁধে সবাই মিলে ফুস করে জম্পুরি থেকে বেরিয়ে যাবো। কিন্তু বিশুদা ওই জমদূতগুলো? ও তুমি কিচ্ছু ভেবো না, ওই যে বক্রদন্ত, ওকে আমি ম্যানেজ করে ফেলেছি। বিশু ভাই, সব ঠিক করে এলুম। মশাইজি, কেউ সন্দেহ করেনি তো? আরে যা বাউল সাজিয়ে দিয়েছো, সন্দেহ করবে কি? বিশুদার কথা ওদের জানিয়েছেন? তা জানাবো না? কি আগ্রহ, কি উৎসাহ! বলে শুধু পুণ্য করে কি ভুলই করিস, মানুষ আর জন্মাতেই পাবো না। ব্রহ্মলোক, শিবলোক, ধ্রুবলোক, জ্যোতির্লোক, মহরলোক, সব জায়গায় আত্মারা প্রস্তুত। বলে পূর্ণিমার রাত তো ঠিক আছে। ভাই হেনা, ওই পূর্ণিমার রাত্রে মজেদার সঙ্গে তার ফ্ল্যাটে দেখা করি। আজ যদি পূর্ণিমা হতো তাহলে কি মজা হতো বল দেখিনি। কতদিন যে লেকে বেঞ্চিতে বসে মন্টুদার সঙ্গে খড় টেনে কোকা কোলা খাইনি। হ্যাঁ, পূর্ণিমা রাত আমরা সব চুপচাপ শুয়ে থাকবো, মানে নট নরণচরণ, নট কিচ্ছু। তারপর বক্রদন্ত এসে যেই খবর জানাবে। সব কথা এখানে কেন? কিচ্ছু ভেবো না ললিতা, বক্রদন্ত আজ থেকেই আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, তারপর যা বোঝা, তারপর 3 বার আমি যখন হাততালি দেবো তখন কোনো কথা না বলে চুপি চুপি সুড়ঙ্গ পথে আমরা বেরিয়ে যাবো। বিশুদা, কি মজা হবে। বাড়ি ফিরে যাবো, বাড়ি ফিরে যাবো। কি আপদ, এখনো ঘুমোচ্ছেন? হ্যাঁ, এদিকে সর্বনাশ হয়ে গেল, উনি এখন ঘুমোচ্ছেন? ছাড় ছাড় ছাড়, পড় পড় ছাড়। হ্যাঁ, এত ঘুমলে কখনো চলে? আমার হয়েছে যত ঝঞ্ঝাট। প্রভু, প্রভু, বড় গোলমালে পড়ে গেছি প্রভু। একবার গা তুলুন ধর্মরাজ, ধর্মরাজ। প্রভু, প্রভু, ও প্রভু। মোবারও উপায় নেই। কি কি হয়েছে? আগে মিটিং, ধর্মঘট। মিটিং? ধর্মঘট? আগে হ্যাঁ প্রভু। কারা করলো? আগে পাপীরা প্রভু, নরক একবারে গুলজার করে তুলেছে। গুলজার করে তুলেছে? আগে হ্যাঁ প্রভু। তুমি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলে? আগে কি চায় তারা? কি যে চায় সেটা তো বুঝতে পারছি না প্রভু। চিত্তযুক্ত হয়ে বসেছো, তাও বুঝতে পারছো না? এই তাদের খাটাচ্ছে বলো তো? সেই কথাটা বলবার জন্যই তো আপনার কাছে এসেছি ধর্মরাজ। বিশ্বনাথ মানে বিশু বলে একটা ছোঁড়া বছর খানেক আগে এখানে এসে পাপের দণ্ড নিচ্ছে। সেইটাই তো হয়েছে যত গন্ডগোলের গুরু। তুমি চাকরি ছেড়ে দাও চিত্রগুপ্ত। আগে তুমি নিতান্ত অপদার্থ। আগে একটা ছোঁড়াকে ঠিক করতে পারো না? ছি ছি, আপনি কুপিত হবেন না প্রভু, আপনি কুপিত হবেন না, আপনি কুপিত হবেন না। ঠিক কি বলছেন? যত রকমের ভয় আছে সব রকমের ভয় ওকে আমি দেখিয়েছি। ও আমাকে গ্রাহ্যই করতে চায় না। রাজ্যই করতে চায় না? আগে না প্রভু, খাবার বন্ধ করে দেবার আদেশ দিলে পরে বলে কি জানেন? বলে গান্ধীজির দেশের লোক। আগে হ্যাঁ, এক নাগারে 30 দিন না খেয়ে কাটিয়ে দিতে পারি। উপোস করা ওর নাকি অভ্যেস আছে। নির্জন কারাকক্ষে হাত পা বেঁধে চিৎ করে ফেলে রেখে দেবার ভয় দেখালে পরে হো হো করে হেসে ওঠে। হেসে ওঠে? আগে হ্যাঁ প্রভু, বলে 5 বছর জেল খেটে এসেছি, ও কারা ফারা আমাকে দেখাবেন না। মাথায় ড্যাঙস পিটিয়ে ঠান্ডা করবার ভয় দেখালে পরে মুচকি হেসে ওঠে, বলে অত্যাচারের কটা আইজেন এবার জানেন। দেখে আসুন জেলখানায়, কিছু শিখতে পারবে। কিছুতেই ওকে বাগ মানাতে পারছি না প্রভু। তাকে লোভ দেখিয়েছো? আগে চাকরির লোভ? মাথায় আসেনি? মাথা থাকলে তবে তো মাথায় আসবে। লোকের মুখ বন্ধ করতে হলে তাকে লোভ দেখাতে হয়, এ কথা তুমি জানো না? খালি ঠাঁয়াটি শিখেছো। ছি! আচ্ছা, কিভাবে ধর্মঘট চালাচ্ছে? আগে ওই যে শুধু হাসছে। হাসছে? আগে হ্যাঁ, এর গায়ে ঢলে পড়ছে আর শুধু হাসছে। শুধু কি তাই, সঙ্গে সঙ্গে আবার গানও গাইছে। নরক যন্ত্রণাকে উপেক্ষা করে গাইছে, হাসছে। আগে হ্যাঁ, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। মামা আগে
একটা ছোকরাকে সাহায্য করতে পারো না? ঠিক অপজাত। আচ্ছা আমি নিজেই যাচ্ছি। বন্ধুধারিণী, এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।